আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চলে আসলাম লাইভে কাব্য রচনাটি করার জন্য। কাব্যটি 14 পৃষ্ঠার 3 পর্বে কাব্যটি রচনা। আশা করি আমি এই কাব্যটি এখনই রচনা করার নিমিত্তে দেখা যাচ্ছে উল্টা, কিন্তু লাইভে দেওয়ার কারণে সম্মুখে শিখা চিরন্তনীর সামনে, শিক্ষার সামনে দুর্নীতি নিরোধ বিধান কাব্য PMA মুতালিব প্রণীত। আশা করি শর্টকাটে পড়ার চেষ্টা করব। কাব্যটি 14 পৃষ্ঠার, তাই কাব্যটি রচনা করব বলে আমি মনস্থির করছি এবং পড়তেছি, আবৃত্তি করতেছি। তো আজকে সাল এবং দিন তারিখ হিসাবে আমি এটা সুন্দর একটা মুহূর্ত মনে করতেছি, সেই কারণে এবং পরিকল্পিতভাবে আমি আজকেই চিন্তা করলাম যে এই শিখা চিরন্তনীর সামনে এবং একটা ঐতিহাসিক জায়গাতে আমি এটা আবৃত্তি করব। রাত 10:10 থেকে আমার কাব্যটি রচনা করা শুরু করব। দুর্নীতি নিরোধ বিধান কাব্য, দুর্নীতি নিরোধ বিধান কাব্য PMA মুতালিব প্রণীত। সূচিপত্রে ইউসুফ জুলেখা নাটক প্রণেতা, পল্লী কবি PMA মুতালিব প্রণীত দুর্নীতি নিরোধ বিধান কাব্য। প্রকাশনায় মোহাম্মদ মতিউর রহমান, বিকম অনার্স, মাহমুদাবাদ, নারায়ণপুর, ঢাকা। মোহাম্মদ শহীদুল্লাহ কমা ও MA হান্নান, ইব্রাহিমপুর, নারায়ণপুর, ঢাকা। মূল্য 50 পয়সা মাত্র। প্রকাশনা গ্রন্থাগার কর্তৃক সর্বস্তর সংরক্ষিত। পর্ব প্রথম, পর্ব 1 থেকে শুরু। স্বপ্নে অপূর্ব স্বপ্ন। স্বপ্নে অপূর্ব স্বপ্ন কথা দিয়ে কথাটার কাব্যটি বড় অক্ষরে লেখা। স্বপ্নে অপূর্ব স্বপ্নটার ব্যাখ্যাটা এখন আমি এখানে করতে যাচ্ছি। প্রথম পর্বে, হেরিনু আজিকে স্বপ্নে যেন রয়েছে এখনো পরাধীন। স্বাধীনতা দন পাইব কখন, ভাবি শুধু তাই রাত্র দিন। অখণ্ড ভারতে রয়েছি যেন সেই ব্রিটিশ শাসনাধীন। উদাও হয়ে বায়ু বেড়ায় জাগরণের সারালয়ে, দেশ মহাদেশ জাগলো কত তাহার মধুর পরশ পেয়ে। জাগলো চীন, জাগলো জাপান, জাগে আছে আফ্রিকা। সঙ্গবিহীন ভারত শুধু পড়ে রইল একা। ঘুমে নয় ভারত অর্ধজাগ্রত, ঘুমে বললে হয় ভুল। ঈশার সাগরে হাবুডুবু খায়, খুঁজে পায় না তার কুল। এটা একটা ছন্দে। আরেকটা ছন্দে, মাঘো একটা কথা শুনো, স্বর্গ হতে অর্ধনীতে দেবতা আসিবে কুল। সেই দেবতার বর পেয়ে তারা সবে উঠবে জাগি। তাই আজ তোর সন্তান খুঁজে না সন্ধান, দাঁড়ে দাঁড়ে খায় ভিক মাগি। দ্বিতীয় পর্ব, এখন তৃতীয় পর্ব থেকে শুরু। ভাবিতে ভাবিতে ব্যথিত হৃদয়ে স্বপ্নে রয়েছি চাপি। শুনি যেন এক বন্ধুর হাঁকে বাড়িটা উঠেছে কাঁপি। বন্ধু বলেন, বাড়ি আছেন বন্ধু? আমি বলি, আসুন বন্ধু, আছি। আমার জবাবে আনন্দে বন্ধুর দেহ মন উঠল যেন নাচি। সম্ভ্রান্তে বন্ধু আমার সরাসরি সন্নিকটে এসে, গুলাল শিকারে যাবেন বন্ধু? চলুন বলে শুধালেন মোরে হেসে। আমি এই আবৃত্তিটি যেমনই হইতেছে আপনারা বুঝে নেবেন, আর আশা করি ধৈর্য সহকারে আবৃত্তিটি শুনবেন। আমি অনেক চেষ্টা করছি এটাকে ভালো করার।
আর আমি বইয়ের পৃষ্ঠায় যেহেতু পড়তেছি সেহেতু আমার একটু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিপতি না করে যাব বলে গুলাল নিলাম হাতে, কোচর ভরে গুলি লয়ে বন্ধু চলিল মোর সাথে। খুঁজে বন কানন হইনু হয়রান, রাহা নাই কাহারু মুখে, একটি পাখির ছায়াও ততক্ষণ পড়িল না মোদের চোখে। বেলা বয়ে যায় সন্ধ্যা প্রায়, হেরিনু সহসা দূরে বক যেন এক বসে আছে ঠিক উচ্চ এক বৃক্ষ চূড়ে। মনে দেখি ভেবে মেরি কি হবে, দুজনার এক বক, আমি নিলে তার অসহ্য, তিনি নিলে মোর ঠক। অনেক ভেবে ক্ষণেক পরে চোট দিলাম পাখির গায়ে, ঘুরিতে ঘুরিতে পাখি পড়িল ধরায় যেন খঞ্জ অবস্থায়। না ধরেই পাখি উঠিলাম হাঁকি, আমি নেব হাল্লা তুলে, সুযোগ পেয়ে ন্যাংরা পাখি লুকালো আড়ালে যেন নিঝুম নিরলে। দুহে মিলে ঝুপ জঙ্গলে খুঁজে আবার গুঞ্জনা ঠেলে, হায় রে হায় সাদের পাখি তুই কোথায় লুকাইলি। এ কি হলো, কোথায় গেল সব আশপালং মিছে, হেরিনু সহসা বকটি যেন বসা ঘন এক ঝুপের নিচে। দেখে আবার হাতাহাতি শুরু, কেউ কাউকে ধরতে দেব না, হার করিব গুরু, দুহার বক্ষ ধুরু ধুরু। ঠেলাঠিলি কিলাকিলি হাঁপিয়ে প্রাণ যেন যায় যায়, অচম্বিতে এক দেবতার আবির্ভাব তথায়। শুভ্র চশমকায় জিজ্ঞাসী দেব আদিয়ন্ত, বিষদান্তের সব বৃত্তান্ত শুনে কি জানি কি ভাবেন দেবতা ক্ষণকাল আপন মনে। জিজ্ঞাসিলেন চোখ রাঙিয়ে মুখ বাঁকিয়ে গুরু গম্ভীর স্বরে, পাখি নিবে যে পাকের তোরে, মশলা আছে তোদের ঘরে। দেবতা বলেন পাখিটা এখন আমার কাছে যাও দিয়ে, চেষ্টা করে পাকের তোরে আপন ঘরে মশলা জোগাও গিয়ে। এখন পাখি দেবের হাতে, রিক্ত হস্তে ফিরে এলেম সিক্ত অস্ত্রপাতে, তে সন্দেলা রাতে। খুঁজি মশল্লা করি কসল্লা কায়মনোবাক্যে, অবিলম্বেই জোগাড় হইল তা পরিবারেরই ঐক্যে। বন্ধু হতো জোগাড় করে এলে দুজনে মিলে দেবতার কাছে যাই, বলি হয়েছে জোগাড় মশলা মোদের, এখন পাখিটা মোদের চাই। প্রশ্ন হলো নেবে বিভক্ত কি অবিভক্ত। এ নিয়ে ধীরে বহুকাল ধরে করে ত্যক্ত বিরক্ত, ক্ষয়ে গেল কত রক্ত। বন্ধু বলেন অবিভক্ত, আমি বলি নহে তাহা কেন হবে, খণ্ড করে দাও বন্টন করে, যার ভাগে যতটুকু পাবে। দু বন্ধু মোরা সম্পূর্ণ আলাদা, চালচলন ও ভজন ভিন্ন। একের যাতে পাপ অত্যধিক, অন্যের তাতে ততোধিক হয় পুণ্য। সরি, কথাটা মিলাইতে পারতেছি না। একের যাতে পাপ অত্যধিক, অন্যের তাতে ততোধিক হয় পুণ্য। পরিবারের লোক হিসাবে যে যা পাবে তাহাই নিয়ে দিয়ে দিল, তথাপি যে টেনে ছিঁড়ে জোর জবরে বন্ধু আমার বেশিরভাগই নিল। যা পেলেম তা নিয়ে এলেম পাকিয়ে নিলাম ঘরে, ডেক রক্ষক পেলেম এক মদের বলন্দ তকদিরে। না, ডেক রক্ষক ঠিক নয়, লোকে তারে কয় বুঝন মেলার গোকুলদার। হা গোকুলদার এক পেলেম ঠিক, অমায়িক উদার রহমতে খুদার। আবাল বৃদ্ধ বনিতা রাজি, কতই না খুশি আজি, মনে প্রাণে সবে যেন ঈদের চন্দ্র উদয় হলো আজি, পশ্চিম দিকের নবে। সৌভাগ্য গুণে পেয়ে আজি, আবার দুর্ভাগ্য দোষে হাই, অকুল সায়রে ফেলিয়ে তরুণী কর্ণধার পালিয়ে যায়। বিহনবার গদিদারের পালা। এখানে লেখাটা একটু অস্পষ্ট ছিল, তাই গদিদারের পালা কথাটা খুব সুন্দর বোঝা যাচ্ছে।
কেহ রহেন কয়েক মাস, কয়েক দিন, কয়েক ঘন্টা, একই সরো জ্বালা, গদি কারাকারি খেলা। এই সুযোগে শাহিদার, তকবিরদার, পাহারাদার আদি সবে ডাইলালয়ে করে দৌড়াদৌড়ি, কত হুড়াহুড়ি, হই হই রই রই রবে, নিজে খেয়ে তো শাহিদারি তবে। তদবিরদার রয় তদবির করতে, কারণই কিছু কম পরে পাতে। পাহারাদার রয় কুকুর তাড়াতে, ডেগের কাছে টুকতে না যেতে পারে যাতে। আজ শাহিদার যায় ডাইলালয়ে, তদবিরদার কয় ডাইলাই যেন কিছু থাকে। হয়েছে আর নয়, তোরা কিছু দাও, শুধু যে চোখ রাঙায় তাকে। যাহা তাড়াতে রাখা হয়েছে সেসব পাহারাদার, ওদের চাইতে অধিক খারাপ এদের ব্যবহার। তারপর শুনিলাম এক রাতে যোগ্য গোকুলদার এলেন এক যোগ্য মুগুর হাতে, তীক্ষ্ণ বুদ্ধি মাথে এলেন দুর্নীতি তাড়াতে। আজ শাহিদার যত দেয় রীতিমতো ঠিক চামচের মাপে, তদবিরদারে পাহারাদারে সবাই ডরে, থরথরিয়ে কাঁপে। তিলেক যদি ব্যতিক্রম ঘটে, মেশিন এঁটে বেত লাগাবেন কষে। শুনে অন্যায় অনাচার দুর্নীতি দুর্ব্যবহার সবই গেল মিশে। কত আশা ছিল বুকে, খাবো সুখে, দূর হলো আপদ বলাই। এরশাদ আধারি বলে শীঘ্রই যাই চলে, কোনরূপে প্রাণ নিয়ে পালাই। বেশি দিন নয় কয়েকদিন রয়, ফের আটাআটি হয়ে গেল ঢিলে। পুণ্য উদ্যমে শুরু হলো সেই পুণ্য তাণ্ডব লীলা। দল বিভেদে বিভক্তি, একদল যত কয় তত না, গর্জে যত বর্ষে না। সোনার গায়ে মিলে না সোনা, এমনই করে কত মিশালো শত শত, করে লুকে কানাগুনা। দু শাহিতে দু ডাইলা দিল এক শাহিদার ডাইলা ভর্তি একদম, অন্য শাহির ডাইলা প্রায় যেন খাইল্লা। সবই তো কম কম, ইত্যকারে নানান প্রকারে যে যা পাবে, যে যা পারে বলে আরও কত কি মজা করে আজি। জিতিয়াছে বাজি দিয়ে ফাঁকতালে ফাঁকি, কেহ বলে খুবে, কেহ বলে লোভে। ডুবে মৎসার্য সায়রে, তাল বেতালে কত তান তুলে, কত রঙ্গে গান গাইরে। হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছি নেই নীতি। স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতার ভয়ভীতি। মধিরিত শাহিদার, তদবিরদার, পাহারাদার ইত্যাদি যত, শাহিতে না দিয়ে নিজে নেই খেয়ে নির্লজ্জ চোরের মতো। অপরদল গোকুলদার ঠিকই দেয়, তারা মিথ্যা কয়, দোষ কেন তার এত? ডেক ফেলে তিনি তাদের পেছনে ঘুরবেন কি অবিরত? ডেক রক্ষায় তিনি বিচক্ষণ সেনানী, নিতে পারবে না তা কেউ। করুক না কেন কুকুর হেন, দূর থেকে গেও গেও। অন্যায় অবিচার দুর্নীতি দুর্ব্যবহার যে জাতির মজ্জগত স্বভাবসিদ্ধ, একা চেষ্টায় দূর করে তাই আছে কাহার বাবার সাধ্য। সরষে দিয়ে ভূত তাড়াবে তাতেই থাকে ভূত মিশে, বৈদ্য বেটা বৃথা দোষী, ভূত তিনি তারাই কিসে। বলে সব কথা মনে পেয়ে ব্যথা, নানান লোকে মিলে নানান দলে। আমি তা শুনে ব্যথিত মনে, বাসি শুধু নয়ন জলে। হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, মনে পড়ে বারে বার। ন্যায় নীতি আর মনুষ্যত্ব ধন পাবো নাকি পুনর্বার। ভাগ্যচন্দ্র পড়ল খসে, হারায় দুর্নীতি পুনরায় যদি ফিরে নাহি আর আসে। সুখ শান্তি আর বুক বিলাস কবু উদিবে না এই ভাগ্য আকাশে। সহসা জাগি সিক্ত আখি ভোরের আজান শুনে, একই অপরূপ হেরিনু আজব স্বপনে চিন্তি মনে মনে। এটা প্রথম পর্ব। উনি স্বপ্নের বিবরণটা এই প্রথম পর্বে লিখেছেন। এই স্বপ্নে দেখার পর উনি চিন্তিত মনে মনে
দ্বিতীয় পর্ব আসছি। আশা করি ধৈর্য ধরে শুনবেন। আর এর মধ্যে কিছু আছে যে গুণী লেখক উনি লিখেছেন। এটা প্রকাশ করেছিলেন 1968 সালে। তাই আর আমি এটা পাইছি 2020 সালে, এবং এটার মিডিয়াতে আমি প্রচার করব বলে আমি পড়ছি। তো দ্বিতীয় পর্বেতে আসি। দ্বিতীয় পর্ব, স্বপ্নের প্রতিক্রিয়ায় দুর্নীতির সাধারণ কয়েকটি স্তর নিষ্কাশন। স্বপ্নটা উনি অপূর্ব স্বপ্ন দেখেছেন। এই অপূর্ব স্বপ্নটাই এখন এখানে কি বলতেছেন এটা দেখার বিষয়। স্বপ্নের প্রতিক্রিয়ায় দুর্নীতির সাধারণ কয়েকটি স্তর নিষ্কাশন। এই স্বপ্ন দেখার পর হতে আমার যেন দুর্নীতি বিতংরোগ হয়েছে। উহা দেখেই আমার চোখের সামনে ভয়াবহ পরিণতি সহ তার বিকট প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ভেসে ওঠে। তারপর মর্মদন্ত অন্তর্দাহ আরম্ভ হয়। প্রতিকারের ইচ্ছায় প্রকাশ না করা পর্যন্ত উহার উপাসম হয় না। তাই ভুলিতে পারি না আজি ক্ষণিকের তরে সেই স্বপ্ন বিবরণ। ক্ষণে ক্ষণে মম দেহ মন প্রাণে উঠে গণে গণ শিহরণ। স্বপ্ন হেরে পড়লাম ফেরে, দেশে দেখি একই অচরিত। যেদিকে তাকাই নেই নীতি নাই, সব দেখি আজ বিপরীত। দিকে দিকে আজ চলছে শুধু অত্যাচার অনাচার, নৃশংস দুর্নীতি। সদাচার মোড়ে দুরাচার করে, অন্যায় রেশোয়াতি চলছে বেশাতি। সমাজ সরাহ পানে চাই, সেখানেও পাই মোল্লাজিদের রেশোয়াতি। বাইন তালাকেও হয় না তালাক, পেলে কিছুটা খয়রাতি। মাতাব্বর হতে শুরু করে আছে যত ছোট বড় বিচারপতি। একই পথে আজ চলছে সবাই, গাইতেছে সেই এক গীতি। ভাবতে পারি না শিহরণ জাগে নির্যাতিত ও ব্যথাহতদের দুর্গতি। এমনইভাবে চলিলে তবে কেমন শোচনীয় হবে দেশের পরিণতি। চাকরিজীবী যায় চাকরির আশায়, সেখানেও সেই এক দশা। না পেলে মেলন, নো ভ্যাকেন্সি, নো অ্যাডমিশন। চেয়ে দেখি সব দর কষা। চকিদার হতে আরম্ভ করে জমিদার তক সবে একই তালে সব নাচে বাজায় গাহিতেছে সব এক রব। তাই মনে পড়ে স্বপ্নগীতি। হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছি নেই নীতি। স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতার ভয়ভীতি। ভাগ্যচন্দ্র পড়ল খসে, হারাই ধুনিদি। পুনরায় যদি ফিরে নাহি আর আসে, সুখ শান্তি আর বুক বিলাস কবু উদিবে না এই ভাগ্য আকাশে। যত রকম দোকানদার, কেনাবেচা পেশাদার ভাবে সদাই কিসে দেবে কম। জর্তি বাটখারা কম, দাড়ি কাটা ফের ভেজাল মাল চালাচ্ছে হরদম। চুরি ডাকাতি চলেছে হরদম, বাধা দেবার কেহই নাই। নির্ভয়ে প্রকাশ্যে সবাই সহাস্যে, যে যা পারে করিতেছে তাই। জুয়া মারে তাস খেলে, নির্ভয়ে প্রশান্ত দিলে বসে প্রকাশ্য ময়দানে। কাহারা যে চুরি করে রাতে, নিঃসন্দেহে চিতে তাহা সবাই জানে। মুখ বুঝে আজ বড়রা আছে, হয় স্বার্থ তরে নয়বা ডরে। উল্টো হলে সার্থক হয়, নয়তোবা অন্তরে ভয়, না জানি রাতে কি করে। কেন হয় না দুর্বলতা, নাই কেন সরলতা, নাই কেন কারো বুকে বল। দুর্নীতি পরায়ণ হয়ে ন্যায় নীতি বিসর্জন দিয়ে গিয়েছে আজ ঘৃণ রসাতল।
বলবো কত শত শত অসৎ অন্যায়েরত দেখতে পাই আজ সব স্তরে স্তরে। যেদিকে তাকায় নেই নীতি নাই, বিভৎস দুর্নীতি আজই অতি ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে। নাই ব্যক্তিত্ব, নাই মনুষ্যত্ব, তবুও সবাই প্রভুত্ব চাই। দূর থেকে লুকে দেখে ঘৃণার চোখে, মরি মনোদুহে কি করি উপায়। জোর যার মুল্লুক তার, লাঠি যার মাটি তার, এ যে অরাজকতা এত নির্ঘাত ঠিক। এর চেয়ে দুর্ভাগ্য নাই, অবনতির চরম ঠাই, পাশবিকতা নাই এর অধিক। অবনতির সর্বনিম্ন স্তরে নেমেছে দেশ, তা নির্ভুল নিখাত খাঁটি সত্য। কে করে দুর্নীতি নিরোধ, কে তারাই অধম্য বিরোধ, কে বা খুঁজে তার শুভ তথ্য। দেশের হলে এ অবস্থা, পাঠায় দেন আল্লাহ তথা পয়গম্বর বা দিনের নবী। নবী পাঠান বন্ধ যখন, আসবে এখন কোনো এক ভাগ্যবান যুগের কবি। কত কবিকে জিজ্ঞাসিলাম, কত কাব্য সন্ধান নিলাম, মিলিল না তাহার সন্ধান। দুর্নীতির গান গেয়েছে কেউ, কিন্তু বাতায়নি কেউ তার নিরুদ্ধ বিধান। দ্বিতীয় পর্ব শেষ, এখন তৃতীয় পর্বে চলে আসছি। তৃতীয় পর্ব, তাবির উদ্ঘাটন ও দুর্নীতির নিরোধ বিধান। তাবির উদ্ঘাটন ও দুর্নীতি নিরোধ বিধান। স্বপ্নের দর্শক, এখানে আমি শুধু পড়ে যাচ্ছি, হয়তো বোরিং লাগতে পারে বা ভালো লাগতে পারে। ধন্যবাদ সবাইকে, মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। পর্ব তৃতীয়, তাবির উদ্ঘাটন ও দুর্নীতি নিরোধ বিধান। যে উনি যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের তাবিরটা উদ্ঘাটন করে উনি এর বিধানটা রচনা করেছেন। এবার তৃতীয় পর্বে দেখা যাক। স্বপ্নের তাবির উদ্ঘাটন। দিবানিশি ভাবি বসি, কোথা পাবো তাবির আমি, দেখলাম যে স্বপন। ব্যথাহত চিতে ভাবিতে ভাবিতে, হয়েছি অতি কৃশ ও দুর্বল। হেরিয়ে স্বপ্ন হইবে মরণ, কি দিয়ে রুদিব আমার কি আছে সম্বল। কি করি কোথায় যাই, কোথা গেলে শান্তি পাই, কে দেবে সুষ্ঠু সে সন্ধান। আহার নাই নিদ্রা নাই, যথা ইচ্ছা তথা যাই, তিলে তিলে কলিজা মোর হইল বিরান। মোর এই ঘোর অবস্থা সাক্ষাৎ হইল কোথায়, কোনো এক ফকিরের সাথে। বলি সব তার নিকটে, বলে তিনি অকপটে, ছুটে যাও ঝটপটে আজমির শরীফের পথে। স তার মহৎ দিলে, বড় পীর সাহেবের দরবারে গেলে, আপন মকসদ সেথায় মেলে। যে 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 নিয়তে যায়, ঠিক সে তাহাই পায়, যে যে যা চায় ঠিক ঠিক ফলে। শোনা মাত্র সে কথা, কিঞ্চিত যেন কমল ব্যথা, হেন ভাব উদয় হলো মনে। মন উচাটন দেওয়ানা, হয়ে গেলাম রওনা, বহুদিনে উপনীত হইলাম সেখানে। খাজা বাবার মাঝারে, সুফেদ বরণ হাজরে, পরে রইলাম হয়ে উপর, 3 দিন তক পরে থেকে। বলি সব একে একে, দুর্নীতি নিরোধ বিধান বাতাও হুজুর। কোথা হতে যেন আসে বায়ু বেশে বেশে, মম কানে মধুর সুর মনোহর। হায় কি এত অতিশয় পরিচিত, আমার পীর কবি নজরুল ইসলামের কণ্ঠস্বর।
ইহাও তো জানি, হয় যদি দৈব্যবাণী কোনোদিন কাহারও উপরে প্রকৃত যে যার ভক্ত আত্মবিশ্বাস যার উপরে দৈব্যবাণী শুনবে তাহার স্বরে। শুনিতেছি খাজা বাবার কালাম, উঠো বৎস যাও দেশে, সাজো গিয়ে রণসাজে, দুর্নীতি নিরুদ্ধ তরে তোমার অবিরাম দুর্নীতির বিরুদ্ধে নিত্য করিতে হইবে সত্য অতি শক্ত তুমুল সংগ্রাম। একই চমকাও কেন তুমি একা, নাই সৈন্য সমন্ত, নাই অস্ত্র শস্ত্র, নাই কোনো সম্বল, মনে যা যা ভাবি হুবহুব তা ছবি বলিতে লাগিলেন হুজুর। ঠিক অনর্গল অস্ত্র তোমার অ্যাটম বোম হতেও মারাত্মক, ঠিক মতো ছড়তে পারো যদি বিশ্বগিরি পারাবার করে দিবে একাকার পাহাড় জঙ্গল ভূমি নদী, মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব। এই তোমার বোম, সততা আর সৌজন্যতা তোমার কামান, সম্প্রীতি সদ্ব্যবহার ন্যায়নীতি সদাচার সততা জানিও অস্ত্র রাইফেল সমান। অফুরন্ত সৈন্য তোমার, অগণিত সেনাপতি, আছো তোমরা উচ্চ কশ্মী শিক্ষক মণ্ডলী, কাঁচামাটি সোনার চান ছাত্রগুলি, উঠে বসে তোমাদের হেলনে আঙ্গুলি। খাঁটি সৈন্য তৈরি করো, প্রবঞ্চনা অলসতা ছাড়ো, শিক্ষকেরা হও হও নিপুণ সেনাপতি। অস্ত্রগুলি চিনিয়ে লও, ব্যবহার বাজ শিখিয়ে দাও, প্রতারণা ফাঁকি ছাড়ো, হবে অগ্রগতি। আমি মনে ভাবছি আমরা মাত্র 5 বৎসর প্রাইমারিতে পড়াই, এরপর কে দেবে তাদেরকে প্রেরণা। তারা বড় হবে, ভাবধারা হবে স্বাধীন, তুলিয়ে যাবে আমাদের সকল সাধনা। তাই খাজা হুজুর বলেন, কেন সেকেন্ডারি উচ্চ বিদ্যালয় যত সব কলেজ আর বিশ্ববিদ্যালয়, শুধু প্রাইমারি কি শিক্ষক? তারাও তো শিক্ষা দেয়, তারা কি শিক্ষক নয়? থানা শিক্ষা অফিসার হতে পর্যায়ক্রমে যত শিক্ষা অফিসার ও শিক্ষা মন্ত্রী আছে, শিক্ষকের শিক্ষক তারা। তব এই দৈব্য বার্তা যথারীতি পৌঁছিও তাদের কাছে। প্রাইমারি শিক্ষক হতে বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং থানা এডুকেশন অফিসার হতে সর্বোচ্চ শিক্ষা মন্ত্রী তক নিমিষে আমার মনস্পটে ভেসে ওঠায় আমি অত্যন্ত আনন্দিত হয়ে ভাবছি, নিশ্চয়ই আমি তাদের প্রত্যেকের নিকট এই দৈব্য বার্তা পৌঁছিয়ে তাহাদিগকে শনিবদ্ধ অনুরোধ করব। তাই খাজা হুজুর বলিতেছেন, হা তাই তো, ডাকো তুমি উদার প্রাণে, ডাকে তোমার নিশ্চয় দেবে সারা। দেশের এই দুর্দিনে নীরব রবে না তারা, ছুটে আসবে হর্ষে আত্মহারা। সুদক্ষ সুনিপুণ ত্যাগ তহিদি বিদ্যমান রণাঙ্গনে সেনাপতি হলে সৈন্য সমন্ত ও অস্ত্রশস্ত্র ঠিক মতো পেলে কে টিকে তাদের শোনে রণে ভূমগুলে। শুনো বৎস সবার সার কথা, আগে জাগাও তথা শিক্ষকদের প্রাণে মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব বোধ, সৎ ও দুর্নীতিবান হও, স্বধম্ম কাঠামো লও,
অন্যান্য গুণাবলী আসবে খুদ বখুদ। যত রকম দুর্নীতি, হানে প্রাণে ভয়ভীতি, সব চাইতে মারাত্মক অতি শিক্ষকদের কর্তব্য অবহেলা। অত্যন্ত গুরুদায়িত্ব শিক্ষকদের স্কন্ধন ন্যস্ত স্কন্ধনে ন্যস্ত শিক্ষকদের স্কন্ধনে ন্যস্ত জাতীয় প্রাণ জাতীয় প্রাণ উৎস নিয়ে শিক্ষকদের খেলা। অত্যন্ত গুরুদায়িত্ব শিক্ষকদের স্পন্দনে ন্যস্ত জাতীয় প্রাণ উৎস নিয়ে শিক্ষকদের খেলা। প্রশ্নবোধক চিহ্ন। আন্তরিকতা সহ খাস দিলে ছাত্রদের শিক্ষা দিলে ফলপ্রসূ হবে, তাতে নাহিক সংশয়। মহৎ শিক্ষার ধাপে শিক্ষকের চরিত্র ছাপে সিলমোহর অঙ্কিত হবে কাচাকুচি অন্তরে নিশ্চয়, যার ফলে ন্যায়নীতি, সদাচার, সম্প্রীতি, সদ্ব্যবহার সাগ্রহে সুদাহেন করিবে গ্রহণ, অন্যায় অনাচার দুর্নীতি দুর্ব্যবহার ঘৃণাবরে বিষবোধ করিবে বর্জন। তোমাদের হাত ছাড়া এভাবে মানুষ কারা? তোমাদের হাত লাগে এমন কেহ আছে? ইতর ভদ্র নির্বিশেষে ধনী গরিব সবাই আসে, জন্মেবত মানব শিশু আসে তো তোদের কাছে। সবাই যখন শিক্ষা পেল সিলমোহর নিয়ে নিল, দুর্নীতি করিবার তরে বাকি রইল কে? কি ভাবছ আধুনিক পরিবেশে দুর্জনের সহবাসে অনায়াসে ফেলবে তাহা শিখে? সিলমোহর কাহাকে কয়, নাই তার ক্ষতি ক্ষয়, তাহাই তো তাদের দিলে করিলে অঙ্কিত। কেন হও কমজোর, খুদিতে যাও খুব জোর, মুছে যাবে বলে কেন হইতেছ শঙ্কিত? আমি মনে মনে ভাবছি, শিক্ষকগণ তো সবসময়ই ছাত্রদের মঙ্গল কামনাই করে থাকেন, সচ্চরিত্রবান হতে বলে থাকেন। কেউ কি কোনোদিন কাউকে খারাপ হতে বলেছেন? তবু কেন আজ দেশের পরিস্থিতি এন শেষ পর্যায়ে দাঁড়িয়েছে? তাই হুজুর বলেন, হ্যাঁ বেশ করেছ, খারাপ হতে বলো নাই, ভালো হতেই বলেছ। বলে আছো হও সচ্চরিত্রবান, সবায়ব, সসূত্রক, আর আন্তরিকতা না থাকিলে সার্থকতা নাহি মিলে, এ তো চিরসত্য বিধান। সত্য খাঁটি সূত্র নিলে আন্তরিকতা সহ শিখাইলে শিক্ষাদানে মনোমত হইবে সফল। সূত্রটিকে মন্ত্র করে বলবে সবে সমস্বরে, তালে তালে রাগিনীতে গাবে পুরো দল। সূত্র তোমার ওই গীতি, হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছি ন্যায় নীতি, স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতার ভয়ভীতি। ভাগ্যচন্দ্র পড়ল খসে, হারাই দুর্নীতি, পুনরায় যদি ফিরে নাহি আর আসে, সুখ শান্তি আর বুক বিলাস কবু উদিবে না এই ভাগ্য আকাশে। সিলমোহর দিয়ে একে বুঝাইবে সূত্রটিকে, মনুষ্যত্ব নেই নীতি বলে যে কাহাকে। আনুষঙ্গিক গুণাবলী বুঝাইবে সবগুলি, গুণের সনে দোষগুলি বুঝাইও ক্রমফাকে, যথা ন্যায় নীতি ও দুর্নীতি, সদ্ব্যবহার ও দুর্ব্যবহার, ন্যায় ও অন্যায় ইত্যাদি। তৈরি হবে খাঁটি সৈন্য, স্বদেশ হবে ধন্য, তোমরা হবে বিশ্বে নিপুণ সেনাপতি। দেখতে পাবে 10 বছরে ন্যায় নীতির জয় সমরে, পরাজিত হয়ে যাবে নিশ্চয় দুর্নীতি। আমি ভাবছি সমস্ত দেশে শিক্ষক মণ্ডলী নিয়ে করতে হবে এই সংগ্রাম, একা বা কয়েকজনে করলে তা হবে না, তাই লিডারের প্রয়োজন। সেই দায়িত্ব নেবে কে? তাই হুজুর বলেন, লিডার। কায়দে আজম, শেরে বাংলা, কবি ইকবাল, নওয়াব সলিমুল্লাহ, কর্মকর্তা সব তারা কেহ নাই আজ। তাই বলে কি দূরে ফেলে রাখবে অপরিহার্য
নিজ কর্তব্য কাজ? তারা কোন ঘটনা করে দিলে রটনা, ঝাঁপিয়ে পড়েছে জাতি করে কল্প জল্পনা, তব তেজ্য প্রেরণা মস্ত সত্য সাধনা, হস্তাঙ্গলি নেহারিতে প্রয়োজন কি আলপনা? আমি যেই মনে ভাবছি কর্মকর্তাগণ তো বড় বড় ডিগ্রিধারী ছিলেন, আমার তো তেমনটি নাই। আমার কথা কি তেমন কার্যকরী হবে? অমনি খাজা হুজুর বলতেছেন, ডিগ্রি সে তো সরকারি সাইনবোর্ড। মনুষ্যত্ব ব্যক্তিত্ববোধ জাগে যদি আপন মনে, হোক না কেন নিঃস্ব, জাগাইবে বিশ্ব যদি নিজেকে নিজে চিনে। উষ্ম প্রবর্তক নানক, কবির, গৌতম বুদ্ধ, শ্রীচৈতন্য তারা কি ছিলেন ডিগ্রিধারী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, সারা বিশ্বে ইসলাম ধর্ম কিসে করিলেন জারি? ছিল তাদের মনুষ্যত্ব, ছিল ব্যক্তিত্ব, ছিল অধ্যবসায়, ছিল বুকে বল, শত জঞ্জায়, শত ঘূর্ণি বার্তায়, শত বাধা বিঘ্নে, তাই তারা থাকিতেন অটল। শেষ পৃষ্ঠা। তোমার তো সেই বইও নাই, বাধা বিঘ্ন দেখি না, যদি তা বা আসে লও তাদের গুণাবলী, তৈরি করো সৈন্যগুলি, বিজয়ী হইবে অনায়াসে। মানুষে পেলে মনুষ্যত্ব ব্যক্তিত্ববোধ আর ন্যায় নীতির সন্ধান, প্রেম প্রীতি আর সুখ শান্তিতে দেশ তোমাদের হবে গুলিস্তান। দেশ হবে গুলবাগিচা, তোমরা সব মানুষ তার বুলবুল, হবে সারা দেশের সেরা এদেশ, জ্ঞান গরিমা ও মহিমায় অতুল। উপেক্ষা করে মমবাণী চলতে যদি থাকো এমনই, সয় সংকট মহাগ্লানি হয়ে হয়রান পেরেশান, অদূর 10 বছরে দেখিবে নজরে দুর্নীতির তোরে দেশ হয়েছে শ্মশান আর গুরুস্থান। ডিগ্রির জন্য কেন ক্ষুণ্ণ, অসামান্য ডিগ্রি সম্পূর্ণ, লোক পেয়ে হবে ধন্য, করিও না ভয়, উঠো বর্ষ ছোট অঘনে, খাটো গিয়ে মনে প্রাণে, বিজয়ী হইবে রণে, নাহিক সংশয়। সমাপ্ত। ইব্রাহিমপুর, 8/9/1968 ইংরেজি। 14 পৃষ্ঠার এই পাতাটি আমি পড়ে ফেলেছি। আর ধৈর্য ধরে কেউ হয়তো আমার পণ্যটাই শুনতে পাইছেন। আমি এখন শিখা চিরন্তন ঢাকার সে ঐতিহাসিক জায়গাতে আছি। আমার কাব্যটি রচনা করেছি জাতির উদ্দেশ্যে। শিক্ষা এবং দেশ জাতি সব বিবেকের কাছে আজ বৈশ্বিক মহামারী থেকে শুরু করে মানুষের মনুষ্যত্বের ওপর যে পরিস্থিতি চলছে, এর পরিবর্তনের জন্য আমি এই কবি আব্দুল মুতালিব মাস্টারের নাতি, আমি আশা করি ওনার এই বাণীতে ঝলমলে কিছু কথা আছেন, সে কথাগুলো মানুষের নজরে আসবেন এবং এ থেকে মানুষের মনকে পরিবর্তন করবে। শিক্ষাকে পরিবর্তন করলে জাতি অটোমেটিক উচ্চ পর্যায়ে পৌঁছায় যাবেন। এখানে বলা হয়েছে, অদূর 10 বছরে দেখিবে নজরে। অদূর 10 বছর লাগবে দেশের শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন হয়। দেশে প্রচুর কাজ হচ্ছে, সুন্দর হচ্ছে, কিন্তু শিক্ষার উপর আমরা যেই পরিস্থিতি লক্ষ্য করছি,
শিক্ষাকে আরও বেগবান গতিবান করতে হবে, শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শিক্ষকরা যদি আরও আন্তরিকতার সাথে শিক্ষা গ্রহণ করায়, তাহলে আশা করি এই জাতি ঊর্ধ্বে চলে যাবে এবং মনুষ্যত্বের বিষয়ে এখানে বলা হয়েছে। আর আশা করি এই আবৃত্তিটি আপনারা সবাই পরবর্তীতেও শুনবেন। আমি শিক্ষা চিরন্তনীতে আসার উদ্দেশ্য হলো এই কথাগুলো, এই বাণীগুলো নিতান্তই এখনকার দেশ জাতির জন্য প্রয়োজন। আশা করি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই বাণীগুলো, এই আব্দুল মুতালিব মাস্টারের লেখা এই স্বপ্নে, অপূর্ব স্বপ্ন বাস্তবায়নের জন্য, দেশ সুন্দর করার জন্য। দেশে সবাই চিরদিন থাকবে না। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের শিক্ষাকে ব্যতিক্রম একটা পরিবেশ তৈরি করি, যার মাধ্যমে জাতি উন্নত বিশ্বে স্থান করে নেবে এবং ব্যতিক্রম শিক্ষা ব্যবস্থার একটা প্রয়োজন। তো এখানে আমি কিছু শিক্ষা বিষয় নিয়ে কথা বলতে চাই এবং আমার এই লেখনীতে আছেন শিক্ষা মন্ত্রণালয় সহ। তো ইনশাল্লাহ আমি শিক্ষা মন্ত্রণালয়েও আমার এই সৎ উদ্দেশ্য এবং শিক্ষা বিষয় নিয়ে কথা বলার সৎ সাহস আমার আছে। আমাকে সবাই আশা করি ভালোবাসবেন এবং আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন, সে আশাই ব্যক্ত করি। এবং আমার লাইভে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার লাইভটিকে শেয়ার করার জন্য সবাইকে করজোরে অনুরোধ। আমি শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি এই বাণীটি পৌঁছাতে চাই। এবং আমিও শিক্ষা বিষয় নিয়ে কিছু গবেষণা করেছি। আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো আমি শিক্ষা ক্ষেত্রে পার করেছি। এর মাধ্যমে আশা করি সমস্ত শিক্ষা বিষয় এবং প্রযুক্তি কানেক্ট হলে আমাদের দেশ, সবাই আন্তরিক হলে আমাদের দেশ এক পর্যায়ে খুব ভালো অবস্থানে পৌঁছায় যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।